গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস ডেলি ব্লগে। আর এখন গুড আফটারনুন সবাইকে। এটা হচ্ছে বিকেলবেলা সবে মানে ঘুম তো হয়নি, এত গরমে কি করে ফোন ঘাটছিলাম। ফোন ঘেটে উঠলাম, উঠে এবার ঘরের সব ঝাড়টা দিয়ে দিলাম। ঝাড়টা দিয়ে ঠিয়ে এটা আমার ডেলি রুটিন, যে সব বিকেলবেলা ঘুম থেকে উঠে বা ফোন টোন ঘেটে উঠে আমি ঝাড়টা দিয়ে দিই। কারণ বাড়িঘর পরিষ্কার রাখা খুবই ভালো। তো উঠোন বাড়ির ঘর টর সব ঝাড় দিয়ে দিই। সকাল সকাল উঠোন বাড়ি ঝাড় দিয়ে কাজ করতে করতে এখনো জামা কাপড় তোলা হয়নি। জামা কাপড় ঝাড়টা দিয়ে জামা কাপড়টা তুলে নেব। তো উঠোনটা ঝাড় দেওয়ার পর আমি এবার স্নান করতে চলে যাব। আর এবার যেহেতু সন্ধ্যা দেবো তার জন্য নাইটি চেঞ্জ করে নিচ্ছি। আর এত গরম পড়েছে, আমি কী বলবো, একটুখানি মানে এত ঘেমে যাচ্ছি সেটা বলার মতন না, এত গরম পড়েছে। তো এখনও সন্ধ্যে দিতে এখনও 10-20 মিনিট বাকি আছে। তো তার আগে নাইটি ফাইটি চেঞ্জ করে নিলাম। সারাদিন সংসারে কাজ করে স্কিনের যত্ন নিতেই ভুলে যাই। তো একটা নিম ফেস ওয়াশ, নিম অ্যান্ড তুলসীর খুব ভালো ফেস ওয়াশটা এত ভালো, মানে সেটা ধারণার বাইরে। গন্ধটাও খুব সুন্দর। ফেস ওয়াশটা যখন স্কিনে অ্যাপ্লাই করি তখন হচ্ছে স্কিন জ্বালা করে, মানে জ্বালা করে বলতে একটা যে ঠান্ডা কুল পাউডারগুলো আছে না স্কিনে দেওয়ার পরে স্কিনটা এত জ্বালা করে বা তারপরে ঠান্ডা লাগে, এটা তো সেরকম। এটা হচ্ছে এখন মাখছি, এখন জ্বালা করছে ঠিকই, কিন্তু মুখ ধোয়ার পর ঠান্ডা ঠান্ডা ভাব লাগে, এত আরাম লাগছে না, মানে কি বলবো, ঠান্ডা ভাব লাগছে। তো দেখো স্কিনটা কতটা আর কি স্কিনটা ডার্ক দেখাচ্ছিলো, এখন স্কিনটা তাও একটু ঠিক আছে, অনেকটা ক্লিন হয়েছে। ফেস ওয়াশটা খুবই ভালো, তোমরা ইউজ করতে পারো ফেস ওয়াশটা। এই বছর আমাদের গাছে খুব একটা আম হয়নি, মানে এই বছর বলতে আমার বিয়ের এখন 1 বছর হয়নি ঠিকই, কারণ আমি বিয়ের আগে যখন এসেছিলাম তখন এই গাছটায় আম ভর্তি ছিল। আর আমি ঠিক বিয়ের আগে যখন আসতাম ঠিক এই জায়গাটায় বসেই এই আম গাছটা দেখতাম। এই কয়েকটা আম হয়েছে, ওই পারে একটা থোক আছে, এই থোকটা তোমরা বুঝতে পারছো কি, এই যে থোক, এটা একটা থোক। তোমরা কি ভাবছো এটা একটা আম গাছ? একদমই না, একটা আম গাছ না, আরও একটা আম গাছ আছে, সেটা হচ্ছে বাথরুমের পিছনে, আর একটা আম গাছ আছে সেটা হচ্ছে ঘরের পিছনে। সন্ধে দিয়ে এসে দেখি ঘরের অবস্থা খুব খারাপ ছিল, তো ভাবলাম ঘরটাও গুছিয়ে নিই। তো কাপড় জামা এত ছিল, মানে কি বলবো, তার জন্য কাপড় জামাগুলো গুছিয়ে নিচ্ছি। আর এত রাগ হচ্ছে না, কি বলবো, মানে বলার মতন নেই। আর দেখো ঘামের জন্য নিজেকে এত বিচ্ছিরি লাগছে দেখতে, মানে কি বলবো, শুধু ঘাম হচ্ছে। ঘরে পাখা চলছে তারপরে ঘাম হচ্ছে, মানে এতটা পরিমাণে গরম পড়েছে। আর আমাদের ঘরটা এমন জায়গায় বলতে আমাদের ঘরটা যেই পজিশনে আছে সেখানে আর কি পুরো রোদ পড়ে। আর যেহেতু অ্যাডভেস্টারের ঘর আরও গরম হয়, ঘরের মধ্যে ফ্রিজও চলে, মানে এত অতিরিক্ত গরম হয় না কি বলবো। আর যে পাশে যে ঘর আছে দাদুর ঘরটা খুবই ঠান্ডা, কারণ ওখানে গাছপালা ছাপ পুরো ওই ঘরেই পড়ে, আমাদের ঘরে কোনো ছাপ পড়ে না। আর এত গরম ঘরে। ভাত বসিয়ে দিলাম, সন্ধ্যাবেলা একটু হালকা টিফিন করে ব্যাস এখানে ব্লগ শেষ করছি। ব্লগ ভালো লাগলে লাইক কমেন্ট